নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি থেকে আপনারা অনার্স করছেন, আর্টস, কমার্স, সায়েন্স যাই হোক না কেন, আপনাদের একটা যে কম্পালসারি পেপার আছে বাংলা, আবার বলছি আপনাদের কম্পালসারি পেপার আছে বাংলা, সেই বাংলার যে লাস্ট মিনিট সাজেশান নিয়ে আজকে চলে এসেছি। আপনার সাবজেক্টের কোড হলো AEBG11। এই সাবজেক্টের আমি লাস্ট মিনিট সাজেশানটা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরছি। কিন্তু আজকের দিনটা যারা মিস করবে তাদের কিন্তু খুবই সমস্যার মধ্যে পড়বে, কারণ আমি আজকের এই ভিডিওটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে। এই কারণে ইউনিভার্সিটি নতুন নিয়মকানুন অনেক কিছু এই মুহূর্তে অ্যাড করেছে। অ্যাকচুয়ালি ছাত্রছাত্রীরা যাতে না পড়ে কোনদিন পাশ করতে না পারে সেই রকমই কিছু পদক্ষেপ ওরা নিয়েছে, এবং সেই মর্মে আমি কিছু তথ্য আমি হাতে পেয়েছি, সেইটা নিয়েই আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এলাম। যারা এই মুহূর্তে ফার্স্ট ইয়ারে পড়েন, দেখুন, আমি গত বছরে যে অভিজ্ঞতা থেকে আমি পরপর 2 বছর এই যে ইউজির যে প্রশ্নটা হচ্ছে, সেই প্রশ্ন বাংলার যেভাবে ওরা প্রশ্ন করছে সেইটার পরিপ্রেক্ষিতে আমি বলছি, এবং আপনারা অবশ্যই করে ভালো করে মন দিয়ে শুনুন। দেখুন, বাংলা AEBG11 অর্থাৎ কম্পালসারি যে বাংলাটা আছে, এই বাংলার আপনাদের আমরা অ্যাকুরেট সাজেশান মেলানো খুবই কঠিন হয়ে পড়েছে। কারণ ইউনিভার্সিটি খুব চালাকি করছে, যেটা হলো তাদের যে সাজেশান তাদের যে প্রশ্নপত্র টোটালটাই লাইন তুলে প্রশ্ন করছে। আবার বলছি, ইউনিভার্সিটি কিন্তু ওদের যে প্রশ্নপত্র সমস্ত কিছু কিন্তু লাইন তুলেই প্রশ্ন করছে। ফলে আপনারা যদি শুধু ওই নোট সাজেশান পড়ে যদি ভাবেন যে ভালো রেজাল্ট করবেন, আমার মনে হয় বোকামির কাজ হবে। কারণ আমি আজ 2-3টে ইয়ারের প্রশ্ন তো আমি দেখছি, ওখানে কিন্তু ইউনিভার্সিটি পরিষ্কারভাবে দেখছি আপনাদের যে টেক্সট বই আছে সেই টেক্সট বইয়ের লাইন তুলেই প্রশ্ন করছে। ফলে এই লাইন তুলে প্রশ্ন কোথাতে কোন টপিকের ওপরে লাইন তুলে আপনার প্রশ্ন করবে, ফলে যদি আপনার টপিকটা না জানা থাকে, কিন্তু আপনি যতই ভালো করে পড়ে যান না কেন, প্রশ্ন ওরা ঘুরিয়ে মারবে। ফলে প্রশ্ন যদি ঘুরিয়ে মারে, সেক্ষেত্রে আপনাকে যদি না ক্লিয়ার জানা থাকে, সেক্ষেত্রে আপনি বিপদে পড়ে যাবেন। তো এই জন্য আমাকে বলা বারবার, কারণ আমি আজকে সারাদিন অসুস্থতার মধ্যেও আপনাদের এই সাজেশানটা রেডি করার জন্যই আমি খুব খাটতে আমি কয়েকটা সালের প্রশ্ন নিয়ে যখন আমি কম্পেয়ার করে দেখছি যে প্রত্যেকটা সালে কোনো সালের সাথে কোনো সালের প্রশ্ন ওরা মিল রাখছে না। শুধু তাই না, প্রশ্ন প্রত্যেকটা লাইন তুলে যেমন দেখো, স্বার্থত্যাগের প্রধান শিক্ষক। আবার দেখো, তবে আমাদের সঙ্গে তাদের তুলনা কেন? আচ্ছা, আবার এরকম দেখো, আমার এই পাবে তুমি ইহাদের ভিড়ে। আবার দেখো, বলছে এমন অদ্ভুত দৃশ্য বন্ধু স্বপ্ন কখনো দেখিনি। এই যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছেন, টোটাল লাইন তুলে আপনার যদি না পড়া থাকে, ফলে আপনি কোথা থেকে এটা উদ্ধার করবেন? এই জন্য আমি তো প্রচণ্ডভাবে চিন্তার মধ্যে পড়ে গেছি যে আপনাদের এই যে লাইন তুলে প্রশ্নের জন্য। তো ফলে আমি শুরু থেকে আমি বলবো, আপনারা যে যার নোটস পেয়েছেন ঠিক আছে, আপনি বইটা আগে পড়ুন, বইটা পড়ে তারপর নোটসটা পড়ুন। আপনাদের কিন্তু অনেকটাই মুখস্থ হয়ে যাবে, অনেকটা জানা হয়ে যাবে। না হলে কিন্তু আপনি শুধু যদি বলেন যে আমি নোটসটা পড়ে কাজ করব, প্রশ্ন যখন ঘুরিয়ে মারবে আপনার কোন টপিক থেকে জিনিসটা এসেছে সেটা কিন্তু আপনি জানতে পারবেন না। ফলে চলুন আমি শুরু করি। আমি যে এতক্ষণ ধরে যে সাজেশানটা আমি এখন দাঁড় করাতে পেরেছি, সেই সাজেশানটা নিয়ে আমি শুরু করছি। তো চলুন প্রথম প্রশ্ন বলি। প্রথম প্রশ্ন হলো, আমি ব্যাকরণ দিয়ে শুরু করছি, কারণ ব্যাকরণগুলো থাকে, এই জন্য ব্যাকরণ তো মাস্ট থাকবে, সেই জন্যই। সেটা হলো স্বরধ্বনি আর ব্যঞ্জনধ্বনি কাকে বলে, কয়টি ও কী কী সে বিষয়ে আলোচনা করে। ঠিক আছে। পরের প্রশ্ন, বাক্য সংকোচন। আবার বলছি, বাক্য সংকোচন বলতে কী বোঝো, উদাহরণসহ আলোচনা করো। অর্থাৎ একটা বাক্য দেবে, সেটাকে আমরা শর্টকাট করে আলোচনা করতে হবে। পরের প্রশ্ন আসছি, উদাহরণসহ জটিল বাক্য কাকে বলে। জটিল বাক্য কাকে বলে উদাহরণসহ লিখতে হবে। ঠিক আছে। পরে
যে সাধু ভাষা চলতি ভাষা সেটা লিখতে হবে। পরের প্রশ্ন যে উপসর্গ অনুসর্গ আপনারা নিশ্চয়ই জানেন, উপসর্গ সম্পর্কে বিস্তারিত লিখুন। মানে অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো কিছু 10 নাম্বার, কিছু 5 নাম্বার, কিছু 2 নাম্বার। আপনাদের প্রশ্ন কিন্তু প্রচুর কাটা আসছে, ফলে খুব চাপ। 3 নাম্বার, 2 নাম্বার, 5 নাম্বার, 10 নাম্বার এই কাটা প্রশ্ন আসছে, ফলে আপনাদের একটু চাপের মধ্যে পড়তে হবে। ঠিক আছে, যারা বিশেষ করে বাংলা নিয়ে পড়াশোনা করছেন, তো বাংলার উপরে আমি বললাম। এরপরে আসছি অন্যান্য বিষয়গুলো নিয়ে আমি বলছি। যেমন লেখুন যে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি কাব্যের সারমর্ম বা বিষয়বস্তু সংক্ষেপে আলোচনা করো। কৃত্তিবাসের কাব্য মূল্য ও বাঙালির জীবন কীভাবে গড়ে উঠেছিল সেভাবে আলোচনা করুন। স্টার মেরে নিন, কৃত্তিবাসের রামায়ণের সাহিত্য মূল্য ও সমাজ জীবনে যেমন প্রভাব পড়েছিল সেটা নিয়ে আলোচনা করুন। পরের প্রশ্ন যে বাংলা গদ্য সাহিত্যের রাজা রামমোহন রায় ও বিবেকানন্দের অবদান আলোচনা করো। পরের প্রশ্ন যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বাংলা সাহিত্যের অবদান একেবারে স্টার মেরে নিন, এটাও আছে, আলোচনা করুন। পরের প্রশ্ন সেটা হলো বাংলায় ধ্বনি, বর্ণ, অক্ষর, দ্বিস্বর ধ্বনি, অর্ধস্বর ধ্বনি, স্বরধ্বনি, বর্ণধ্বনি, এগুলো তো আমি বলেছি, এগুলো একেবারে স্টার মেরে নিন, পরীক্ষাতে জল করছে, এটা আছে। সাধু চলিতি বলেছি, ওটাও আছে। ঠিক আছে, তারপরে প্রশ্ন পতঙ্গ যে প্রবন্ধে বঙ্কিমচন্দ্র যে মানব চরিত্রের যে বিকাশ ঘটেছিল সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। পরের প্রশ্ন মানিক বন্দ্যোপাধ্যায় অথবা তারাশঙ্কর অথবা বিভূতি, এই তিনজনের মধ্যে যে কোনো একটা আসবে, ছোট গল্প সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে, আমি অল্প দিচ্ছি, আর এইবারে আপনাদের যেগুলো রয়েছে সেগুলো তো খাটতেই হবে। আমি যেগুলো না খাটলে নয়, যেগুলোর ওপর দিয়ে প্রশ্ন আসছে সেই কটা আমি আপাতত দিয়ে দিলাম। প্রশ্ন সেইভাবে আমি উল্লেখ করে দিচ্ছি। আর একটা দুটো প্রশ্ন দিয়ে শেষ করব। সেটা হচ্ছে আধুনিক বাংলা গদ্য ভাষায় মিশনারির অবদান আলোচনা করো। আর একটা হচ্ছে মালাধর বসু, এবার বলছি বাংলা সাহিত্যে মালাধর বসু কৃতিত্ব আলোচনা করো। ঠিক আছে, আর আনন্দবট সম্পর্কে টিকা লিখুন। ব্যাস, এই কথাই বললাম। কিন্তু তবে আমি আপনাদের বলে দিচ্ছি, এরকমই আসে যে বাঁ সাইডের সাথে ডান সাইডে মিলাও, অথবা একটা প্রশ্ন দেবে তার 4টে উত্তর দেবে, তার যেটা সঠিক সেটা ঠিক মারতে হবে। মানে যেমন অ্যাসাইনমেন্ট পরীক্ষা হচ্ছে ঠিক ওইভাবে। আমার কাছে তো আপনাদের গত বছরের প্রশ্ন নিয়েই আমি তো কথা বলছি, এইভাবে প্রশ্ন এসেছে। ঠিক আছে, এইভাবে 5টা প্রশ্ন এসেছে 1 নম্বরে। তো এছাড়া একটা কবিতা দিয়েছে, সেই কবিতার যে তার অভিমত, মানে কবিতাটা দিয়েছে, কবিতার যে সারাংশটা আছে সেটা পড়ে নিজের ভাষায় লিখতে হবে। এই হলো আপনাদের টোটাল বাংলার যে সিলেবাস এবং সাজেশান। আপনারা অবশ্যই করে সেইভাবে খাটুন। অবশ্যই এছাড়া যদি কোনো পেপারে আপনার এমার্জেন্সি হয় আমাকে বলবেন, সেই পেপারটা সবার আগে নিয়ে চলে আসার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে রাখবেন, যাতে ইউনিভার্সিটির আপডেট ইনফরমেশান থেকে শুরু করে লাইভ সাজেশান থেকে এবং অনলাইনে যে ক্লাসগুলো করে সেগুলো আপনার বাড়িতে বসেই করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকুন, নমস্কার।